এখন কিছু সেক্টর এরিয়া রিলেটেড ম্যাথ করব। তো আমরা ফর্মুলাগুলো আগে দেখে আসছি। আমরা এক্সারসাইজগুলো সিনওয়াই সিনকোয়াই ম্যাং এর সিলেবাস ডি বুকের বুক ট্যুর থেকে ফলো করব। এক্সারসাইজ 9.1। আমরা যখন মেনসুরেশনের কোয়েশ্চেনগুলো পড়বো তখন যখন যেটা পাবো সেটাই মার্ক ডাউন করবো। ফার্স্টে জাস্ট জেনারেলি একবার পড়ে যাব, এরপর আবার সেকেন্ড টাইম যখন পড়বো তখন ভালো করে খেয়াল করে করে করবো। তাহলে ফার্স্টে কোয়েশ্চেনটা পড়ে নেবে এবং যখনই কোনো কিওয়ার্ডস পাবো সাথে সাথে মার্ক করে ফেলবো। তাহলে আমি বলি কীভাবে পড়বো। ইট ইজ গিভেন দ্যাট দ্য সার্কামফারেন্স, তাহলে সার্কামফারেন্স বলা হচ্ছে কি অফ এ সার্কেল ইজ এটা। তাহলে একটা ডাটা পেলাম, এটা জাস্ট মার্ক করলাম। ক্যালকুলেট গিভিং ইচ আনসার টু দ্য কারেক্ট নিয়ারেস্ট সেন্টিমিটার the length of the arc which subtends an angle theta when the theta is theta. তাহলে কি বের করতে হবে আমাদের? লেন্থ অফ আর্ক। তাহলে আর্ক লেন্থ নিয়ে কাজ হচ্ছে, সার্কামফারেন্সটা দেওয়া আছে। তাহলে এবার আমরা সেকেন্ড টাইম যখন পড়বো এবার জাস্ট আমরা পড়ে পড়ে এবার যা যা ডাটা দেওয়া আছে সেগুলো লিখবো। তাহলে ফার্স্টে ইনফরমেশনটা হচ্ছে সার্কামফারেন্স হলো 176 সেন্টিমিটার। সার্কামফারেন্স হচ্ছে 176 সেন্টিমিটার। তো সার্কামফারেন্সকে আমি ফর্মুলা দিয়ে রিপ্লেস করলে লিখতে পারি 2πr ইকুয়ালস 176 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরটা বের করতে পারি, রেডিয়াসটা কত হবে তাহলে 176/2π। এখন পায়ের ভ্যালু কেন বসালাম না, কারণ আমরা এটা পরবর্তীতে আবার ইউজ করব। তো যখন কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আবার ইউজ হয় তখন আমরা যদি ডেসিমাল প্লেস আসে সেক্ষেত্রে আমরা এটা বের করি না, আমরা এটাকে এভাবেই রেখে দিই। যদি আমরা এটা ক্যালকুলেটর দিয়ে আনসার বের করে ফেলি, আমার পরবর্তীতে এটা যখন আবার কাজ করবো এটা নিয়ে আনসারটা আরও দূরে সরে যাবে। তাহলে এটাকে 2π এক্সপ্রেশন অর্থাৎ পায়ের এক্সপ্রেশন রেখে দেব। এখন আসি আমরা এইটাতে কি বলতেছে, অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি। তাহলে আর্ক লেন্থের ফর্মুলা কি? আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে θ/360 ইন্টু 2πr। তো দেখা যাচ্ছে আমার আসলে আর এর ভ্যালুটা বের না করলেও চলতো, আমি 2πr সরাসরি ইউজ করতে পারবো এই ফর্মুলাতে। তাহলে থেটা হলো 45, 360, আর 2πr এর ভ্যালুটা আমি সরাসরি 176 বসাতে পারি, 176 বসাতে পারি। এখন আমরা জাস্ট ক্যালকুলেটরের হেল্প নিয়ে বাকি কাজটা করব। তাহলে আর্ক লেন্থের ফর্মুলা এটা জানা থাকলে আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে এখন বলবো ভিডিওটা পজ করে কোয়েশ্চেন সিটা নিজে নিজে করার জন্য। আচ্ছা, এবার ক্যালকুলেটরের হেল্প নিয়ে আসলে আনসারটা বের করে ফেলি। আমরা আগে যেটা করছিলাম 45 ডিভাইডেড বাই 360 ইন্টু 176, যেটা আমাদের 22। তো এটা হোল নাম্বার, তাহলে 22। এখন ইউনিটস কি ইউজ করা হচ্ছে এখানে? সেন্টিমিটার। তাহলে আনসারটাও আমার সেন্টিমিটারে আসবে। তাহলে 22 সেন্টিমিটার হলো আনসার। কোয়েশ্চেন 2 পড়বো। ইট ইজ গিভেন দ্যাট দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ এটা। তাহলে এরিয়া দেওয়া আছে। ক্যালকুলেট গিভিং আনসার ইউ কারেক্ট টু নিয়ারেস্ট স্কোয়ার সেন্টিমিটার্স দ্য এরিয়া অফ দ্য সেক্টর অফ উইচ দ্য আর্ক সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল অফ থিটা, বা থিটা ইজ এটা। তো এটা বলতে কি বোঝাচ্ছে? এটা আমার সার্কেল, আর এই সার্কেলটার, আচ্ছা এটা সেন্টার ড্র করি। এই সার্কেলটার হোল এরিয়া হলো 616 সেন্টিমিটার স্কোয়ার। এখন বলা হচ্ছে সেক্টরের এরিয়া বের করতে। সেক্টর কি? সেক্টর হচ্ছে পিৎজা শেপের। তাহলে এরকম করলে যেটা হয়, যে শেপটা পাই সেটা সেক্টর বলি। এটা মাইনর সেক্টর আর এটা হলো মেজর সেক্টর। আর
যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করে সেটা হচ্ছে এটা। আমরা যদি এই সেক্টরটা নিয়ে কাজ করি তাহলে অ্যাঙ্গেল সাবটেন্ডেড হচ্ছে এটা, তাহলে এটা গিভেন। তাহলে এখন আসি আমরা কি জানি, আমরা জানি হোল এরিয়া হচ্ছে 616 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ সার্কেলের ফর্মুলাটা কি? এরিয়া অফ সার্কেলের ফর্মুলাটা কি? এরিয়া অফ সার্কেলের ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে কোয়েশ্চেন অনুযায়ী আমি বলতে পারি এটা ইকুয়ালস টু 616 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা লিখে রাখলাম, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 616 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এখন এটাকে সলভ করবো না, এটাকে এভাবেই রেখে দিব। এবার আসি আমরা কি বের করতে যাচ্ছি, আমরা বের করতে যাচ্ছি সেক্টর এরিয়া। তাহলে এইটা দিয়ে শুরু করি। সেক্টর এরিয়া ফর্মুলা কি? সেক্টর যেহেতু থিটা 360 থিটা পার্ট নিয়ে কাজ করে, তো থিটা বাই 360 অফ দ্য সার্কেল এরিয়া, অর্থাৎ সার্কেলের এরিয়া হলো পাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে সেক্টরের এরিয়ার ফর্মুলা। এখন আসি আমার কোয়েশ্চেন এর জন্য থিটার ভ্যালু হলো 84। তাহলে আমরা থিটাকে 84 দিয়ে রিপ্লেস করবো। তাহলে থিটার জায়গায় 84 লিখলাম, 360 আর পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার এই কোয়েশ্চেনের জন্য কত? 616। তাহলে আমরা এটাকে রিপ্লেস করে লিখতে পারি 616, অ্যান্ড বাকিটা আমাদের ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে। 84 ইন্টু 616 ডিভাইডেড বাই 360, এটা করলে আসে এটা। আমি যদি এটাকে ডেসিমেল প্লেসে দেখতে চাই সেক্ষেত্রে এটা ওরা আনসার করতে বলছে নিয়ারেস্ট স্কোয়ার সেন্টিমিটারে, তাহলে আমরা শুধু 143 লিখবো। অ্যান্ড দেখতেছি এখানে 0.7 5 আর গ্রেটার দেন 5, তার মানে এটা 4 হয়ে যাবে। তাহলে 144 সেন্টিমিটার স্কোয়ার হবে। 143.7 সেন্টিমিটার স্কোয়ার ছিল, কিন্তু আমরা এটাকে এখন লিখবো 144 সেন্টিমিটার স্কোয়ার, কারণ কোয়েশ্চেনে কি বলা আছে, নিয়ারেস্ট স্কোয়ার সেন্টিমিটারে আনসার করতে। সেমভাবে বাকিগুলোর জন্য আমরা জাস্ট থিটাটা এইখানে যেগুলো দিছে সেগুলো দিয়ে রিপ্লেস করে করতে পারবো। তাহলে আমি বলবো এটা আর এটা সি অ্যান্ড ই। এখনই ভিডিওটা পজ করে নিজে নিজে প্র্যাকটিস করার জন্য। আমরা এবার আরেকটা কোয়েশ্চেন দেখি, এখানে কি বলা আছে, ফাইন্ড দ্য পেরিমিটার, দ্য এরিয়া of the minor sector of each of the following circles with center O. Give answer to correct to the nearest centimeter and square centimeter respectively. Take pi equals to 3.14. তাহলে আমরা ক্যালকুলেটরে পাই ইউজ করব না, আমরা 3.14 বসাবো পাইয়ের জায়গায়। তাহলে ফার্স্টে এটা দিয়ে করি। এর 1 হচ্ছে পেরিমিটার বের করতে হবে। কিসের পেরিমিটার বের করতে হবে? পেরিমিটার বের করতে হবে এই যে মাইনর সেক্টর সেটার। তো মাইনর সেক্টর জিনিসটা কি? মাইনর সেক্টর হচ্ছে পিৎজা শেপের যে শেপটা পাচ্ছি সেটাই হচ্ছে মাইনর সেক্টর, তার মানে এটা হচ্ছে আমার মাইনর সেক্টর। আর বাইরে যে প্যাকম্যান শেপটা হচ্ছে সেটা হলো আমার মেজর সেক্টর। আমি যদি আরেকটা ডায়াগ্রাম ড্র করে দেখাই, এটা হচ্ছে আমার মাইনর সেক্টর, আর এটা হচ্ছে মেজর সেক্টর। তাহলে আমরা এটা নিয়ে কাজ করতেছি। তো এটার পেরিমিটার বের করতে হবে। তো পেরিমিটার কিভাবে বের করতে পারি, আমরা এখানে যদি পার্টসগুলো দেখি, পেরিমিটার বলতে বোঝায় বাউন্ডারি, সহজ কথায় বাউন্ডারি বোঝায়। তো এটার বাউন্ডারি কিসে কিসে ফর্ম হয়, এই লেন্থটা আর এই লেন্থটা মিলে ফর্ম হয় এটার পেরিমিটারটা। তো দেখা যাচ্ছে এই লেন্থটা হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ এটা রেডিয়াস দেখানো হচ্ছে এখানে। এটাও রেডিয়াস যেহেতু, তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে। আর আমার এখন এই লেন্থটা লাগবে। তো এই লেন্থটা আসলে কি? এই লেন্থটা হচ্ছে আর্ক লেন্থ, তাহলে আমার আর্ক লেন্থটা লাগবে। তাহলে আমরা বলতে পারি যে একটা সেক্টরের পেরিমিটার হচ্ছে রেডিয়াসের লেন্থ প্লাস আর্কের লেন্থ।
তাহলে এখন আসি এই আর্কের লেন্থটা কত হবে। তো আমরা আর্ক লেন্থের ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে θ/360 ইন্টু 2πr। এটি হচ্ছে আর্ক লেন্থের ফর্মুলা, আর প্লাস আর। এটা কোনো আমরা মেমোরাইজ করবো না, আমরা জাস্ট সিম্পলি ডায়াগ্রাম দেখে পার্ট বাই পার্ট চিন্তা করে বের করবো। আমরা কখনো পেরিমিটারের ফর্মুলা মেমোরাইজ করি না। তাহলে এখন আসি ভ্যালু বসাবো। এটা হচ্ছে 5, এটা 5, কারণ রেডিয়াস 5 ছিল। থিটার ভ্যালু কত হবে, দেখা যাচ্ছে সাবটেন্ডেড অ্যাঙ্গেলটা হলো 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রি বসবে এখানে। আর আর এর ভ্যালু হবে এখানে 5। তাহলে এখন আমরা ক্যালকুলেটর হেল্প নিয়ে এটা সলভ করব। তো এখানে 5 আর 5 মিলে 10 দিবে। 35 ইন্টু 2π ইন্টু 5/360। তাহলে 10 প্লাস 35 ইন্টু 2, পায়ের জায়গায় 3.14 বসাতে হবে, কারণ কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। 3.14 বসালাম। 5 ডিভাইডেড বাই 360, এটা করলে এটা আসে, এটাকে আমি ডেসিমাল প্লেসে নিলে 13.05, তাহলে 13 লিখতে পারি। এখন ইউনিটটা কি হবে, যেহেতু এটা একটা লেন্থ, পেরিমিটার এক ধরনের লেন্থ হয়, তাহলে এটা সেন্টিমিটার। এবার পার্ট পার্ট 2টা করবো। এখানে কি বলা আছে, এরিয়া অফ মাইনাস সেক্টর। তাহলে এরিয়া অফ সেক্টর ফর্মুলাটা কি, সেক্টর হচ্ছে সার্কেল এরিয়ার একটা পোর্শন, তার মানে θ/360 অফ সার্কেল এরিয়া। সার্কেল এরিয়ার ফর্মুলা হলো πr²। তাহলে এখন আসি থিটাটা কত, থিটাটা হলো 35, তাহলে এটা বসবে 35, আর এর জায়গায় বসবে 5, পায়ের জায়গায় বসবে 3.14। তাহলে বাকিটা আমাদের ক্যালকুলেটর করবে। তাহলে আমি আবার একটু সিম্পলিফাই করে লিখি, 35/360 ইন্টু 3.14 ইন্টু 5 স্কোয়ার, আর এর স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার। ক্যালকুলেটর অল ক্লিয়ার। 35 ইন্টু 3.14 ইন্টু 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, ডিভাইডেড বাই 360, এটাকে ডেসিমাল প্লেসে নিলে 7.63। তো নিয়ারেস্ট স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এটাকে রাউন্ড অফ করব, তাহলে লেখা যায় এভাবে, লিখে এটাকে লিখবো 8, কারণ কি 5 আর গ্রেটার দেন 5 এখানে, তাই। তাহলে এটা এত সেন্টিমিটার স্কোয়ার। তো একইভাবে আমরা বি ডায়াগ্রামটাও করতে পারবো। তাহলে আমি বলবো ভিডিওটা পজ করে এটা এখনই প্র্যাকটিস করার জন্য। Question 4. Find the perimeter and the area of the major sector of each of the following circle. আচ্ছা ঠিক আছে, তাহলে মেজর সেক্টর বলতে কি বোঝায়, যেটা বিগার পোর্শন। প্যাকম্যান হলো আমার মেজর সেক্টর, যেমন এখানে এটা, আর এখানে আমার মেজর সেক্টর হলো এটা। তাহলে কোয়েশ্চেন বিটা করি আমি। কোয়েশ্চেন বি, অর্থাৎ এই ডায়াগ্রামটা করতেছি আমরা। তো পেরিমিটার বের করব, তার মানে এই যে বাউন্ডারি, এই যে মেজর সেক্টরের বাউন্ডারি, সেটা লাগবে আমার। তাহলে আমার এই লেন্থটা লাগবে, তারপরে এই লেন্থটা লাগবে, এরপরে এই লেন্থটা লাগবে। তো দেখা যাচ্ছে এটা 6 সেন্টিমিটার, এটা রেডিয়াস, এটাও একটা রেডিয়াস, তাহলে এটাও 6 সেন্টিমিটার। তাহলে এই দুইটা লেন্থ পেয়ে গেলাম। আমার এই আর্ক লেন্থটার দরকার,
তাহলে আর্ক লেন্থটা বের করতে হলে আর্ক লেন্থটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটা লাগবে। তো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 105 ডিগ্রি, কিন্তু দেখতেছি এটা কিন্তু আমার সাবটেন্ডেড অ্যাঙ্গেল না, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমার যে সেক্টর সেটার বাইরের অ্যাঙ্গেল। তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে আলাদা করে, এই অ্যাঙ্গেলটা আমাকে আলাদা করে বের করতে হবে। তো পুরোটা যেহেতু 360, 360 থেকে আমি 105টা সাবট্রাক্ট করব। তাহলে 360 মাইনাস 105, যেটা দিবে 255 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 255 ডিগ্রি। তো এটা আমাকে আলাদা করে বের করতে হলো 255 ডিগ্রি। আমরা এই 255 ডিগ্রি নিয়েই কাজ করব। তাহলে এখন আসি পেরিমিটার বের করতেছি। তাহলে 6 প্লাস 6 প্লাস আর্ক লেন্থ। এখন আসি আর্ক লেন্থটা কত হবে। আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে থিটা বাই 360, আর ফুল আর্ক লেন্থকে আমরা বলি সার্কামফারেন্স, তার মানে সার্কামফারেন্স হচ্ছে 2πr। তাহলে 6 প্লাস 6 প্লাস থিটা বাই 360 ইন্টু 2πr। এখানে আমার থিটার ভ্যালু হবে 255, আর এখানে আর এর ভ্যালু হবে 6, কারণ রেডিয়াস হচ্ছে 6 তাই। তো বাকিটা আমাদের ক্যালকুলেটর করবে। এটা আমরা 12 লিখতে পারি। 255 ইন্টু 2 পাই, পায়ের ভ্যালু আবার এখানে কি বলছে ঢং করে ওরা 22/7 লিখতে বলছে, তাহলে 22/7 লিখলাম। আর এর ভ্যালু হচ্ছে 6 ডিভাইডেড বাই 360। এখন বাকিটা ক্যালকুলেটর করবে। 12 প্লাস 255 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 6, আর এখানে হচ্ছে 360। 38.71 আনসার। 38.71 সেন্টিমিটার। এখন আসি নিয়ারেস্ট সেন্টিমিটার, তো তার মানে 38, এখানে 7 থাকাতে এটা 39 হয়ে যাবে। 39, এটা একটু কার্লি করে দিতে হবে, 39 সেন্টিমিটার। তাহলে বি এর 1 করলাম, এখন বি এর 2 করব। কি বলা হচ্ছে, এরিয়া অফ দ্য মেজর সেক্টর, অর্থাৎ এই সেক্টরের এরিয়াটা। তো সেক্টর এরিয়ার ফর্মুলা কি, থিটা বাই 360 ইন্টু সার্কেলের এরিয়া। এখন থিটা হচ্ছে সাবটেন্ডেড অ্যাঙ্গেল, যেটা 255 বসবে, তাহলে এখানে 360। পায়ের ভ্যালু ওরা 22/7 বসাতে বললো, তাই এটা বসাচ্ছি। আর আর এর ভ্যালু হচ্ছে কত, 6, রেডিয়াস 6 তাই এটা স্কোয়ার। এখন বাকিটা আমাদের ক্যালকুলেটর করবে। 255 ইন্টু 22 ইন্টু 6 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 360 আছে, আর 7, এটা করলে আসে কত, 80.14, 80.14 সেন্টিমিটার স্কোয়ার। তো নিয়ারেস্ট সেন্টিমিটার স্কোয়ারে নিতে গেলে এটা 1 থাকাতে কোনো চেঞ্জ হবে না, তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার, এটি আনসার। তাহলে মাথায় রাখতে হবে, আমরা যে সেক্টর নিয়ে কাজ করতেছি সেই সেক্টরটার ভিতরে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, অর্থাৎ ওইটা সাবটেন্ডের অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। ভুল যেটা মেইনলি হয় সেটা হচ্ছে সাবটেন্ডেড অ্যাঙ্গেল নিয়ে। বি কেয়ারফুল।
Question 7. Find the radius of each of the following circles given each. আচ্ছা ঠিক আছে, কি বলছে, এরিয়া অফ ও এ পি বি ইজ 66.6 সেন্টিমিটার স্কোয়ার। ও এ পি বি, ও এ পি বি, তার মানে এ এরিয়াটা নিয়ে ওরা কথা বলতেছে। এই এরিয়াটা ওরা দিয়ে দিছে কি 66.6। এটা কি, এই জিনিসটা কি? এটা একটা পিৎজা অথবা সেক্টর। তো সেক্টর, তাহলে এটা সেক্টর এরিয়া আমার লাগবে। তো সেক্টর এরিয়ার ফর্মুলা কি? সেক্টর এরিয়ার ফর্মুলা হচ্ছে θ/360 ইন্টু এরিয়ার ফর্মুলা, যেটা কিনা পাই আর স্কোয়ার। কত সহজ। তো এটা ইকুয়ালস টু ওরা বলে দিচ্ছে 66.6 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের কি বের করতে হবে? রেডিয়াস বের করতে হবে, তার মানে আরটা বের করতে হবে। তো আমরা বাকি সবাইকে এদিকে পাঠিয়ে দিব। তার আগে থিটাটা এখানে ভ্যালুটা বসাই দিই। থিটার ভ্যালু কত হবে? দেখা যাচ্ছে এই যে পিৎজা শেপ, সেটা সাবটেন্ডেড অ্যাঙ্গেল হচ্ছে 36 ডিগ্রি। তাহলে 36 বসবে এখানে। আর আমরা কি কিছু সিম্পলিফাই করতে পারি? দেখা যাচ্ছে করতে পারি। এখানে আমরা এটা আর এটা ডিভাইড করে দিলে এটা 10 হয়, আর এটা হয় 1। তার মানে পাই আর স্কোয়ার বাই 10, এটা পাচ্ছি এই সাইডে। আর এখানে পাচ্ছি 66.6। তাহলে এখন জাস্ট এক্সচেঞ্জ করবো এদেরকে। আমরা পাইকে এই সাইডে পাঠিয়ে দিব। তাহলে আচ্ছা, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 66.6। 10টা ওই সাইডে চলে গেলে মাল্টিপ্লাই হবে, আর এদিকে পাইটা যেটা মাল্টিপ্লাই ছিল এটা ওদিকে চলে গেলে ডিভাইড হবে। পায়ের কোনো ভ্যালু ধরতে বলে নাই, তাহলে আমরা পায়ের ভ্যালু ক্যালকুলেটার যা আসে তাই বসাইতে পারবো। এবার আর এর ভ্যালু হবে তাহলে রুট ওভার অফ এটা, তাহলে 66.6 ইন্টু 10 ডিভাইডেড বাই পাই। এখন ক্যালকুলেটারে আমার বাকি কাজটা করবে। হোল রুট ডিভাইড দিলাম 66.6 ইন্টু 10, এটা ক্যালকুলেটার ছাড়াও করা যায়। এটা জাস্ট সিম্পলি 666 হইতো। আর এখানে পাইটা কোথায় আছে ক্যালকুলেটারে? দেখা যাচ্ছে ওই যে x10, এই যে বাটনটা আছে ওইটার উপরে ইয়েলো মার্কে কিন্তু পাই লেখা। ইয়েলো মার্কের অ্যাক্সেস করতে হলে শিফট দিতে হবে, শিফট দিয়ে এটা দিলে পাই চলে আসলো। এরপর ইকুয়াল দিব 14.56 14.56 14.56। তো নিয়ারেস্ট সেন্টিমিটারে আনসার করতে বলছে। তাহলে 14 আর এটা 5-এর থাকার কারণে এটা 15 হয়ে যাবে। তাহলে 15 সেন্টিমিটার। তাহলে আমরা এটা করলাম। তো বিটাও তাহলে একইভাবে করা যাবে। তাহলে বিটা হচ্ছে হোমওয়ার্ক, এটা আমি আর করে দেখাচ্ছি না। 13 ডায়াগ্রামটা দেখে একটু বুঝতে হবে এটা কীরকম। দেখা যাচ্ছে এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, বড় সেক্টর, আর এটা একটা ছোট সেক্টর। এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 120 ডিগ্রি। আবার এই লেন্থটা 4 সেন্টিমিটার আর এই লেন্থটা হচ্ছে 10 সেন্টিমিটার। The figure on the right shows a paper fan which is fully opened. If the shaded part represents the portion covered with the paper, তার মানে এই যে গ্রিন যে রিজিয়নটা দেখতেছি আমরা, এই রিজিয়নটা নিয়ে ওদের ইন্টারেস্ট। এখন কি বলতেছে, ফাইন্ড দ্য এরিয়া অফ পেপার ইউজড। এটা পেপার দিয়ে মোড়ানো, তো এই এরিয়াটা বের করবো আমরা। তো এখন আমাদের ইমাজিনেশনটা দরকার। ইমাজিনেশনটা দরকার। এখানে বুঝতে হবে কিসের থেকে কি যাচ্ছে, তারপরে এটা আসবে। দেখা যাচ্ছে আমি যদি বড় যে শেপটা আছে, বড় পিৎজা শেপটা, এটা থেকে যদি আমি ছোট পিৎজা শেপটা সাবট্রাক্ট করে ফেলি, তাহলেই কিন্তু আমি এই শেপটা পাচ্ছি। তাহলে কোন এরিয়া থেকে কোন এরিয়া বাদ গেলে পাচ্ছি সেটা আমাদের ইমাজিনেশন দিয়ে বুঝতে হবে। তাহলে আমাদের বিগার সেক্টর থেকে স্মলার সেক্টরটা বাদ যাবে। তাহলে বিগ সেক্টর থেকে বাদ যাবে স্মল সেক্টর। এখন বিগ সেক্টর এরিয়া, স্মল সেক্টর এরিয়া বাদ গেলেই আমার পেপার এরিয়াটা আসবে। তাহলে এখন আসি বিগ সেক্টর এরিয়া। তো সেক্টর এরিয়ার ফর্মুলা কি?
সেক্টর এরিয়ার ফর্মুলা হচ্ছে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তো এটার ক্ষেত্রে বিগ সেক্টর এরিয়ার ক্ষেত্রে আমরা থিটাটা পাচ্ছি 120 ডিগ্রি, তাহলে এখানে বসবে আমার 120 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। আর আর এর ভ্যালুটা কত হবে, রেডিয়াসটা কত হবে, দেখা যাচ্ছে এই যে বিগার যে সেক্টর সেটার রেডিয়াস হলো 10 সেন্টিমিটার, তাহলে আমরা সেজন্য বলতে পারি এখানে 10 বসাতে পারি। এবার আসি মাইনাস স্মল, তো স্মল সেক্টর এরিয়ার ফর্মুলা সেম, এটা ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে থিটা কত, থিটা ওই সেম 120। স্মল সেক্টরের জন্য কিন্তু আমি সেম ইয়ে পাচ্ছি, এটা হচ্ছে আমার স্মল সেক্টর। তাহলে এটার জন্য পাচ্ছি আমি 120 ডিগ্রি সেম। পাই তো পাই, আর এর ভ্যালু কত, স্মল সেক্টরের রেডিয়াসটা কত, অর্থাৎ এই লেন্থটা কত, এই লেন্থটা দেখা যাচ্ছে পুরোটা হচ্ছে 10 আর এটা হলো 4। তো 10 থেকে যদি 4 চলে যায় তাহলে এটা পাবো 6, 6 আর 4 মিলেই তো 10 হয়। তাহলে এই লেন্থটা হচ্ছে 6, রেডিয়াসটা 6 পেলাম। তাহলে আমরা 6 বসাবো সেজন্য। চাইলে আমরা কমন নিতে পারি, যেমন 120/360 পাই দোনো সাইডে কমন নেওয়া যায়। 120/360 পাই কমন নিলে 10 স্কোয়ার আর এদিক থেকে 6 স্কোয়ার। এখন বাকিটা আমার ক্যালকুলেটর করবে, তার আগে একটু নিজেরাও কিছু করি। যেমন এটা গেলে 3 হয়, 3 পাই 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 3 পাই শিফট 3 পাই ইন্টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার equals 192 pi or 603 নিয়ার সেন্টিমিটার। তাহলে 603 এটা 603.1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 603 সেন্টিমিটার স্কোয়ার। আমরা নিয়ার সেন্টিমিটার স্কোয়ারে আনসার করলাম।